যাই হোক, আমার পরের বক্তা তৃণমূল কংগ্রেসের সমীর চক্রবর্তী। ধন্যবাদ সুমনবাবু, ধন্যবাদ এবিপি আনন্দ, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক দলের যে বক্তারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, উপস্থিত শ্রদ্ধেয় ভদ্রমণ্ডলী এবং এবিপি আনন্দের সম্প্রচারের মধ্যে দিয়ে যে হাজার হাজার লাখো মানুষ আজকের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানটি শুনছেন, বয়স্কদের প্রণাম জানাচ্ছি, সমবয়সী এবং বয়কনিষ্ঠদের প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। যে টপিকের আজকে আলোচনা সুমনবাবু বারে বারে বলছেন, সেটা আমি ওই এক কথার পুনরাবৃত্তি করব না। দুটো ইস্যু প্রধানত আমার যেটা মনে হচ্ছে, আমি দেখুন অল্প শিক্ষিত, প্রথমেই বলে দিই, সুতরাং আমার সীমাবদ্ধতা সীমিত, আমি তার মধ্যে দাঁড়িয়ে আমার বক্তব্য রাখব। আমি প্রথমেই অগ্নিমিত্রা দেবীকে হাতজোড় করে বলছি, আপনি মহিলা, বয়স্ক মহিলা, আপনার প্রতি সম্পূর্ণ সম্মান রেখেই আমি বলছি, শুধু আরএসএসের পাঠশালায় পড়াশুনোটা করবেন না। 1947 সালের উদাহরণ আপনি দিলেন যে ভারতবর্ষে শুধু হিন্দুরা থাকবে, কোথায় ঠিক হয়েছিল এটা? একটু দয়া করে যদি আমাকে আলোকিত করেন, আমি নতমস্তকে আপনাকে প্রণাম জানাবো। একটু দয়া করে যদি বলে দেন ওপেন ফোরামে, আপনি তো বলে গেলেন কথাটা, তার জন্যই তো বলছি আমি কথাটা প্রত্যুত্তরে। দুটো ইস্যু সুমনবাবু প্রধানত তুলেছেন তার বক্তব্যের মধ্যে দিয়ে, আমি যেটুকু বুঝতে পেরেছি। এক হচ্ছে বঙ্গভঙ্গ, পরিষ্কার কথা, বাংলা ভাগ। আরেকটি হচ্ছে অনুপ্রবেশ। তাকে অনুপ্রবেশের কথাটা আমি 1 মিনিটে সেরে নিই। সেন্সাস রিপোর্টটা যদি না পাওয়া যায়, অনুপ্রবেশ কত হচ্ছে কোন রাজ্যে জানবেন কি করে? যা খুশি আবল তাবল বকে যাব রাজনৈতিক পাবলিসিটি পাওয়ার জন্যে। মানুষ বিশ্বাস করবে? মানুষ কি এত বোকা? এটা বিশ্বাস করেন? তাহলে যদি আমি অগ্নিমিত্রা দেবীকে কাউন্টার প্রশ্ন করি, এই তো 4 দিন আগে আপনার আসামের মুখ্যমন্ত্রী, ডবল ইঞ্জিনের সরকার, হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে 9% মুসলমান নিয়ে আসাম শুরু হয়েছিল স্বাধীনতার পরে, মানে যখন থেকে আসাম হয়েছিল, এখন সেটা 40%। তাহলে সেটা কি ডবল ইঞ্জিন সরকারের দয়ায় সেটা হয়েছে? এই উত্তরটা তো দিলেন না আপনার হেমন্ত বিশ্ব শর্মা, আসামের মুখ্যমন্ত্রী, বিজেপির নেতা, একদিকে কেন্দ্রের সরকার, একদিকে রাজ্যের সরকার। সুতরাং সেই উত্তরগুলোর ক্ল্যারিটি পাওয়ার তো প্রয়োজন আছে। শুধু হিন্দু 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 করে সুড়সুড়ি দেওয়া ধর্মের নামে এই রাজনীতি কতদিন? এবং আমি তো বিশ্বাস করি, তাহলে তো আমাকে বহু আগে ফিরতে হবে। সংক্ষিপ্তভাবে অত বড় ইতিহাস এখানে বলার সময় সুমনবাবু আমায় দেবেন না, যদি দিতেন আমি গড়গড় করে বলে দিতে পারতাম, রাজনীতির ইতিহাসটা আমার মুখস্থ। এই বঙ্গভঙ্গ, এই আন্দোলন কবে, কে লিখেছিলেন? বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। রবীন্দ্রনাথ ঠাকুর। সেপ্টেম্বর মাস 1905 সাল। তখন বাংলার ভাইসরয়, তখনও রাজধানীটা কলকাতায়, ভারতবর্ষের। এই ভাইসরয় আজকে যেখানে রাজ্যপালের বাড়ি, সেটা ভাইসরয় বসতেন লর্ড কার্জন। তিনি বুঝেছিলেন, তখন তো রাজ্য বলা হতো না, প্রভিন্স বলা হতো, যে বেঙ্গল প্রভিন্সের লোক সংখ্যা এত বেশি এবং সাইজে এত বড়। উনি বলেই ফেলেছিলেন, একদিন তো বাংলার কেউ এসে আমাকে সরিয়ে দিয়ে এখানে বসতে চাইবে। ষড়যন্ত্রটার ফাঁদ সেদিন থেকে শুরু হয়েছিল। ফাঁদটা পাতা হয়েছিল যে হিন্দু মুসলিম বিভেদ আনো। তার কারণ আরেকটা ইতিহাস বলে দিচ্ছি, বিশেষত অগ্নিমিত্রাদিকে এটা জানার দরকার আছে। তখন ঢাকার নবাব, তার নাম ছিল সেলিমুল্লাহ। আমি নামটা আবার বলছি, ঢাকার নবাব 1905 সাল, সেলিমুল্লাহ। সেই আমলে 1 লক্ষ পাউন্ড ব্রিটিশ সরকার তাকে অনুদান দিয়েছিল। কারণটা কি জানেন? যাতে মুসলমান সম্প্রদায় ওখানকার বলে যে হিন্দুদের এখান থেকে চলে যেতে হবে। দুর্ভাগ্য, দুর্ভাগ্য অগ্নিমিত্রা দেবী, দুর্ভাগ্য যারা বসে আছেন, যে আজও ব্রিটিশদের পাতা ফাঁদ থেকে আমরা কিন্তু বেরিয়ে যেতে পারলাম না।
সেই হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান। রবীন্দ্রনাথ রাস্তায় নামলেন। অগ্নিমিত্রা দিয়ে আপনাকে বলছি, একটু শুনবেন। এই যে রাজাবাজারে সায়েন্স কলেজটা নিশ্চয়ই চেনেন, দেবু ওপারের ছেলে, দেবু চিনবে। তার উল্টো দিকে ব্রাহ্ম বালিকা শিক্ষালয়, ব্রাহ্ম গার্লস স্কুল। তার পাশের রাস্তাটার নাম হচ্ছে ফেডারেশন স্ট্রিট। স্বয়ং রবীন্দ্রনাথ রাস্তায় নামলেন বঙ্গভঙ্গের বিরোধিতা করে। এবং সুমনবাবু, ঠাকুর পরিবারের ইতিহাস থেকে জানা যাচ্ছে যে ঠাকুর বাড়ির কোনো পুরুষ মানুষেরও পা দেখা যেত না, তারা মোজা ছাড়া রাস্তায় বেরোতেন না। এই সর্বপ্রথম রবীন্দ্রনাথ মোজা ছেড়ে খালি পায়ে রাস্তায় নামলেন, আর ওই গানটি তিনি রচনা করলেন, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক। সেখান থেকে ওই ফেডারেশন স্ট্রিট থেকে মিছিল বেরিয়ে সোজা সে মিছিলটা গিয়েছিল বাগবাজারের রাজশেখর বসুর বাড়ি পর্যন্ত, চিতপুর দিয়ে। এমনকি চিতপুরের নাখোদা মসজিদে রবীন্দ্রনাথ ঢুকেছিলেন, ঢুকে নাখোদা মসজিদের ইমামকে রাখি পরিয়ে দিয়েছিলেন। কেন? সে রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন রবীন্দ্রনাথের নেতৃত্বে। ব্রিটিশ সাম্রাজ্যবাদ পিছু হটতে বাধ্য হয়েছিল 1905 সালে, বঙ্গভঙ্গ হয়নি। তখন ব্রিটিশরা কি করলেন? 1906 সালে এই হিন্দু মুসলিম বিভেদ যে রাজনীতিটা করে বিজেপি পার্টিটা বেঁচে আছে, এছাড়া তো কোনো রাজনৈতিক বক্তব্য নেই, শুধু হিন্দু মুসলমান। সুমনবাবু, আমার মাঝে মধ্যে ভয় হয় কোনোদিন যদি সত্যি সত্যি সমস্ত মুসলিম সম্প্রদায় ভারতবর্ষ ছেড়ে চলে যায়, বেচারি এনারা কি শুনিয়ে আর রাজনীতিটা করবেন? তার কারণ ও তখন আবার ওই ব্রাহ্মণ কায়স্ত ওইসব ডোম মুচি মেথর ইত্যাদি ইত্যাদি ক্লাসিফিকেশনে চলে যাবেন। ব্যাপারটা তো তাই। 1906 সালে মুসলিম লীগ তৈরি করলো, এর পেছনে তো ব্রিটিশের মদত। তার কারণ 1905 সালে বঙ্গভঙ্গ ফেল করেছে, এবং ওই 1905 সালে যেটা লর্ড কার্জনের বঙ্গভঙ্গ, সেটাই তো ওরা সাকসেসফুল করলেন 1947 সালে। তখন র্যাডক্লিফ সাহেব, শুনে নিন নামটা, 1947 সালে সেই বঙ্গভঙ্গের প্ল্যানটা করলেন, ড্রয়িংটা করলেন, যেটা ওই 1905 সালে তৈরি হয়েছিল সেটাকে ইমপ্লিমেন্ট করলেন। আবার বলছি অগ্নিমিত্রা দেবী, ইতিহাসের কোথাও কিন্তু লেখা নেই শুধু হিন্দুদের জন্যে বাংলাটার ভারতবর্ষ তৈরি হয়েছিল, যার জন্যে ছত্রে ছত্রে তার ভেতরে লেখা রয়েছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ পারসিক সকল জাতের সকল ধর্মের মানুষকে নিয়ে ভারতবর্ষ। আর আজকে শুধু এই বিভাজনের রাজনীতি। তার কারণ ওই যে বলছি না, কখনো নিশিকান্ত দুবেদের উদয় হচ্ছে, মালদা মুর্শিদাবাদকে নিয়ে চলে যাও, তার সঙ্গে ঝাড়খণ্ডের 5টা জেলাকে যোগ করে দাও, কাটিয়ার ফাটিয়ার সমেত, দিয়ে সেটা নাকি একটা কেন্দ্রশাসিত অঞ্চল। তার আগে আপনাদের কুচবিহার থেকে যাকে আপনারা রাজ্যসভায় পাঠিয়েছেন, তার নামটা হচ্ছে অনন্ত মহারাজ। তিনি আবার 2 বছর ধরে বলে যাচ্ছেন তার সঙ্গে নাকি অমিত শাহের গোপন বৈঠক হয়েছে, এবং অমিত শাহ তাকে কথা দিয়েছেন যে কুচবিহার পৃথক রাজ্য। অগ্নিমিত্রা দেবী, জবাবটা কি দেবেন? কোনটা সঠিক? আপনারা 2019 সালে যে লোকসভার নির্বাচন হলো, আলিপুর দুয়ার কেন্দ্র থেকে, লোকসভা কেন্দ্র থেকে জিতলেন জন বার্লা। তিনি বললেন গোটা উত্তরবঙ্গটাকেই সেপারেট স্টেট হিসেবে চাই। জন বার্লার স্টেটমেন্ট, আমার নয়। কই কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তো একটি কথাও বলছে না। তাহলে কেন আপনার এমপি এবং বহরমপুরের এমএলএ বিজেপি কেন বারবার এই বঙ্গভঙ্গের প্রস্তাব নিয়ে আসছেন? কিসের জন্যে? আপনি তো শুধু বললে হবে না মাইকে দাঁড়িয়ে আমরা বাংলা ভাগ চাই না, ওটা তো মানুষকে কি বলবো একটা মহাচ্ছন্ন করে রাখছেন, যেটা আমরা সাধারণ বাংলায় বলে থাকি মার্জনা করবেন, টুপি পরাচ্ছেন মানুষকে। আর মনে মনে নিজেদের এমপি এমএলএদের লেলিয়ে দিচ্ছেন যে বাংলা ভাগ করো। তার কারণ আদপে আপনারা বিচ্ছিন্নতাবাদী শক্তি। আমি একটা একটা করে আপনাকে বলে দিতে পারি। এখানে অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী, মধ্যপ্রদেশকে কারাভাগ করেছিলেন আপনারা, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়। ওই অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী, উত্তরপ্রদেশকে কারাভাগ করেছিলেন, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ, এই বিজেপি। পরবর্তীকালে বিহার এবং ঝাড়খণ্ড কারা? বিহারকে ভাগ করলেন কারা? উত্তরটা চাইব না। শেষ ভাগ হয়েছে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ, কারা? জানতে চাইব না, প্রশ্ন করব না।
এই বিভাজনের রাজনীতি কতদিন? আর ব্রিটিশ সাম্রাজ্যবাদের পাতা ফাঁদ, সেই ফাঁদ নিয়ে আজও কিন্তু বাংলা এবং ভারতবর্ষ জুড়ে একই বক্তব্য বলে যাচ্ছেন, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। আরও মারাত্মক কথা বলছেন অগ্নিমিত্রা দেবী, আপনি তো বিধানসভার সদস্য, আপনার দলনেতা শুভেন্দু অধিকারী, আপনার প্রধানমন্ত্রী, আপনার বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী, তিনি বলছেন সবকা সাথ সবকা বিকাশ। আর আপনার বিরোধী দলনেতা বলছেন যারা আমাদের ভোট দেয়নি তাদের পাশে আমরা নেই। সবকা সাথ সবকা বিকাশ নেই হ্যায়, কোনটা ঠিক? জবাব দিন। মানুষকে আর ধোঁকা দেবেন না, মুখে ধোঁকা দেবেন না। আর শুনুন, এই কথাগুলো বলার আগে আমার মনে হয় মুখে কাপড় বেঁধে বেরোনো উচিত। তার কারণ মানুষ আপনাদের এই দ্বিমুখী নীতি, এই মুখ আর মুখোশ, সুমনবাবুরাও দেখছি ব্যাকগ্রাউন্ডে অনেক মুখোশ লাগিয়েছেন, যেটা পছন্দ হয় পরে নিতে পারেন। তার কারণ এই দ্বিচারিতা এবং আদপে আপনারা বাংলা বিরোধী, আপনারা বাংলা বিরোধী। আপনারা বাংলার ঋষি মনীষীদের শ্রদ্ধা করতে পারেন না, আপনারা বাংলার মহিলাদের সম্মান দিতে পারেন না, এমনকি ডক্টর অমর্ত্য সেনকেও আপনারা ছেড়ে দেননি। তার কারণ বাংলার বুদ্ধিজীবীরা আপনাদের দ্বারা পদদলিত। আর গোধরা কাণ্ডের কথা তো আপনি বললেন না, আপনি ভারতবর্ষের এতগুলো ইনসিডেন্ট বললেন। আমি শুধু স্মরণ করিয়ে দিয়ে গেলাম অগ্নিমিত্রাদিকে, যে আপনাকে সম্মানের সঙ্গেই বলছি, এতগুলো কথা বললেন আপনি, গোধরাটা কি ভুলে গেলেন? নাকি ওটা বললে আপনি ওপেন ফোরামে বলবেন, নাকি ওটা বললে আপনার চাকরি চলে যেতে পারে? আসলে ওই নয়াদিল্লির বিজেপির কার্যালয় থেকে আগে তারা তাদের স্ট্যান্ড ঘোষণা করুক। ওই ঘোমটার পেছনে অন্যরকম নৃত্য আপনারা দয়া করে করবেন না। বাংলার মানুষ কিন্তু জানে যে আপনারা ধোঁকা দিচ্ছেন মানুষকে, ধর্মের নামে ভোট করতে চাইছেন। তার কারণ আপনারা বুঝে গেছেন একটা সম্প্রদায়ের ভোট আপনারা পাচ্ছেন না। শুধু 70% ভোট নিয়ে তো নির্বাচন জেতা যাবে না, তাই উপায় ভাগ করো, এবং শুধুমাত্র বিভাজনের রাজনীতির মধ্যে দিয়ে বাংলা দখল সম্ভব, নইলে বাংলা দখল অধরাই থেকে যাবে। আমি শুধু সর্বশেষে এসে বলি, সুমনবাবু দুবার বেল বাজিয়েছেন, আর দয়া করে বাজাবেন না। আমি একটা কবিতা দিয়ে রবীন্দ্রনাথের শুরু করেছিলাম, এই বঙ্গভঙ্গকে কেন্দ্র করে রবীন্দ্রনাথের লেখা কবিতা। আর আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি একটা কবিতা রচনা করেছি। আমি খুব কবি নই, আমি শুধু বলি যে, হ্যাঁ বলেই দিচ্ছি, বিজেপি যতই ফন্দি আঁটুক বাংলা ভাগ হবে না, রক্ত দেব জীবন দেব, বাংলা ভাগ মানব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ, তৃণমূল কংগ্রেসের শপথ, বাংলার মানুষ ঐক্যবদ্ধ বাংলাকেই পারবে। বারবার বাংলা বিভাজন বাঙালি মানবে না, বাংলার মানুষ মানবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ সৌমিতদা।